আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে মুমিনরা, তোমরা আল্লাহ আল্লাহর রাসূলের ইতাআত করো, গোলামি করো কোনো একজন আল্লাহ ওয়ালা, শেখ তরিকত, আল্লাহর ওলি, ইমামে আহলে সুন্নাত কিংবা একজন আলেমে দ্বীনকে অনুসরণ করে। সুবহানাল্লাহ। একজন আল্লাহ ওয়ালাকে অনুসরণ করে নবীকে, আল্লাহকে চিনতে হবে। দুনিয়াতে এসেছেন, চোখ ছিল দেখতে পারতেন না, হাত ছিল ধরতে পারতেন না, পা ছিল চলতে পারতেন না, ওয়া ওয়া করে কান্না করেছেন, তারপর খাবার জুটেছিল, আওয়াজ দেয় না, ঠিক না? এরপর আস্তে আস্তে বড় হয়েছেন, এখন অনেক কিছু বুঝে যান বান্দা, কিন্তু আসলটা বুঝেন না। আসলটা বুঝতে হবে। ফিতনা ফাসাদ করে লাভ নেই। ফিতনা ফাসাদ করবে জালেমরা, প্রেম করবে মুমিনরা। এখন বিষয় হলো, হুজুর ফিতনা ফাসাদের জামানাই তো চলতেছে, স্টেজে উঠে একজন আরেকজনে খালি গীবত সমালোচনায় ব্যস্ত। মুসলমানরা বলে, মুমিনরা বলে, নবী প্রেমিকরা বলে, সুন্নিয়তের মানুষরা বলে, হুজুর এখন আর ফিতনা ফাসাদ ভালো লাগে না, ঝগড়াঝাটি ভালো লাগে না, এখন শুনতে চাই আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের কথাগুলি। এজন্য রব্বে করিম শুরুতে আমাদেরকে কোরআনে জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। একটা কিতাব দিয়েছি যে কিতাবের মধ্যে কোনো রকম সন্দেহ নাই, একমাত্র হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিন বামানা মুমিনিন, মুমিনিন বামানা আউলিয়া কামিলিন। একমাত্র মুত্তাকিন মুমিন বান্দা, নবী প্রেমিক বান্দা, ওলি আল্লাহদের জন্য কোরআনকে হেদায়েতের পথ বানিয়েছেন কে? কোরআনে আল্লাহ বলে দিয়েছেন লা রাইবা ফি, কোন রকম সন্দেহ নাই কোরআনে, কিন্তু কোরআন দিয়েই তো সবাই সন্দেহ। কোরআন থেকেই দলিল দেয় আমরা জান্নাতি অমুক জাহান্নামী, আওয়াজ দেয় না কেন বাবা, ঠিক না? কোরআন থেকে দলিল দেয় আমার নবী মানুষ, নাউজুবিল্লাহ পড়বেন, আমার নবী বাশার, আমাদের মতো না, ঠিক না? তিনি মানুষ, তবে আমাদের সাথে মিলানো যাবে। একই কোরআনের মধ্যে আনা বাশারুম মিসলুকুম, কোরআনের মধ্যে থেকে আয়াত দলিল দেয়, আবার আমরা একই দলিল দেই কোরআন থেকে। কাদ জাকুম মিনাল্লাহি নূর, আমার নবী হুজুর, আমার হুজুর, আমার নবী হলেন নূর। কোরআনই সবকিছু আছে। প্রশ্ন হলো ভুলটা কোন জায়গায়? হুজুর কারটা মানবো, কারটা শুনবো? আজকে মোল্লারটা চলবে না, আল্লাহরটা চলবে। এই জমিনে মোল্লারটা চলে না, আল্লাহরটা, আওয়াজ দেয় না, কারটা চলে? আল্লাহ বলতেছেন লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, কোরআনের কোন রকম সন্দেহ, কিন্তু এই কোরআনের মধ্যে সবাই সন্দেহ তালাশ করে। বান্দা আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন, আজকে যে আশিকানে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, এই নামে সংগঠন আশিকানে গৌসে পাক, গৌসে পাকের যারা আশিক পাগল তারা আজকে মাহফিল সাজিয়েছে। সুবহানাল্লাহ কয় না? আয়াতে কারিমাটা আমি এমন ভাবে নিয়েছি, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলতেছেন কোরআনকে আমি পাঠিয়েছি মুত্তাকিনদের জন্য, আর মুত্তাকিনদের জন্য কোরআনে কোন রকম সন্দেহ রাখি। আমরা যারা সোশ্যাল মিডিয়াতে ওয়াজ নসিহত শুনে থাকি, তারা মুত্তাকিনের বিষয়টা ভুলে যায়। মুত্তাকিন কারা? মুত্তাকিন বামানা মুমিনিন, মুত্তাকিন তারা যাদের অন্তরের মধ্যে আমার নবীর ভালোবাসা আছে। সুবহানাল্লাহ। আর যাদের অন্তরের মধ্যে আমার নবীর ভালোবাসা আছে, যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী মুমিনের জানের চাইতে নিকটে। সুবহানাল্লাহ। এখন আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি কোরআনে পাকের মধ্যে বলতেছো এই কোরআনে কোনো রকম সন্দেহ নাই, কিন্তু একদল এই কোরআন থেকে দলিল দিচ্ছে আমরা জান্নাতি অমুক জাহান্নামী, আবার আমরাই দলিল দিচ্ছি আমরা জান্নাতি অমুক জাহান্নামী। একই কোরআনের মধ্যে তুমি বলেছো নবীকে মানুষ, একই কোরআনের মধ্যে বলেছো নবীকে নূর। এক জায়গায় তুমি বলতেছো
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণরা তোমরা চিনে রাখো নবী তোমাদের জানের চাইতে নিকটে, আনফুসিহিম জানের চাইতে নিকটে। এখন একই কোরআনে তুমি বলতেছো ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তুমি যাদের নবীকে আপন করে নিয়েছো, সেই নবীকে যে আপন করে নিয়েছে তাকে তুমি ইহকাল পরকালে হাত দিয়ে হেফাজত করবে, অথচ তোমার হাত নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তুমি কাউকে জন্ম দাও নাই, কারো থেকে জন্ম নেওয়া নাই। হাত মারলে দেহ, দেহ মারলে বডি চলে আসতেছে। আল্লাহ তুমি তো লা শারীকা লাহ, তোমার কোনো শরীক নেই। কোরআনের মধ্যে এত কনফিউশন কেন রেখেছো? আল্লাহ বলতেছে হ্যাঁ আমি অনেক রকম কনফিউশন রেখেছি, আলিফ লাম মিম, আর আরেক জায়গায় রেখেছি ইয়াসিন তাহা, অনেক রকম কনফিউশন রেখেছি বান্দা যাতে নিজের ক্ষেত্রে কোরআনকে নিজেদের মতো সাধারণ বই না মনে করে। আমি মুত্তাকিনদের কাছে যেতে বলেছি, কারণ মুত্তাকিনদের কাছে গেলে এই সমস্ত কিছু বুঝে আসবে। ওলামায়ে কেরামরা জানে হরফে মুকাত্তাআত, মুতাশাবিহাত, মুহকামাত, কিছু হরফিয়াত আছে, যেমন আলিফ লাম মিম, ইয়াসিন তাহা, এগুলোর অর্থ আল্লাহু রাসূল আলাম, আল্লাহ রাসূল ভালো জানেন, আমরা জানি না। এখন জিজ্ঞেস করলাম মাওলা 6666 আয়াত বান্দার জন্য নাজিল করলা, বুঝবো কিভাবে কে হক কে বাতিল? আল্লাহ এই তো সে কোরআন, যে কোরআন পড়ে আবু বকর সিদ্দিক আকবর হয়েছিলেন। এই তো সে কোরআন, যে কোরআন পড়ে হযরত ওমর ইবনুল খাত্তাব ফারুক আযম হয়েছিলেন। এই তো সে কোরআন, যে কোরআন পড়ে হযরত ওসমান গনি যুন্নুরাইন হয়েছিলেন। এই তো সে কোরআন, যে কোরআন পড়ে শের খুদা আলী মাওলায়ে কাররার হয়েছিলেন। হেদায়েতের ইলমের এবং বিশেষ করে বেলায়েতের বাদশা হয়েছিলেন। এই তো সে কোরআন, যে কোরআন পড়ে বদর উহুদ সংগঠিত হয়েছে। এই সে কোরআন, যে কোরআনের জন্য সাহাবারা লড়াই করেছেন। এই সে কোরআন, যে কোরআনকে রক্ষা করার জন্য আইল বায়াতে আতহার ইমামে হোসাইন কারবালা সব পরিবারে রক্ত দিয়ে গোসল করে কোরআনের শান ও মানকে ইজ্জত বরকরার রেখেছেন। কোরআন তখন ছিল, তেনারা ফায়েজ প্রাপ্ত হয়েছেন, এখন আছে, কিন্তু কোরআন পড়ে সবাই আলাদা হচ্ছে কেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফারাকু, যেখানে কোরআনে বলেছে বিশৃঙ্খলা করা যাবে না, মুসলমান এক নাকে একটা রসুনের কোয়ার মতো থাকতে হবে। আজকে কেন মুসলমান আলাদা আলাদা? বলো মালিক, আজকে কোরআন দিয়ে কিভাবে বান্দাকে এক কাতারে আনবো? আল্লাহ বলতেছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের কাছে যা, তারা বুঝিয়ে দিবে এই কোরআন কার জন্য। যখন কোরআন দুনিয়াতে আসতেছিল তখন কোরআন আমার নবীর জুবান দিয়ে বের হচ্ছে। কেউ কেউ মুখস্থ করেছেন, কেউ কলাগাছ পাতার মধ্যে লিখেছেন, কেউ কেউ চামড়ার মধ্যে লিখে রেখেছেন। কোরআন একত্রিত ছিল না। সিদ্দিক আকবরের হুকুমে ওসমান গনি 50 বছর, আমার নবীর ইন্তেকালের 50 বছর, 50 ইয়ার্স লেটার, 50 বছর পরে এই কোরআনকে একত্রিত করেছেন। এর আগে কোরআন একত্রিত ছিল না। আমি যদি বলি এই মহরাবাসী, চাঁদগাঁওবাসী, চাটগ্রামের মানুষ, এটা কি একটা কিতাব? আপনি বলবেন না না মাদানী হুজুর কি বলছে, দিস ইজ পেজ, এটা একটা পৃষ্ঠা, এটা কিতাব হতে পারে না। তবে এরকম যদি আমি 200টা পৃষ্ঠা একত্রিত করি তখন এটা কিতাব হবে, বই হবে। এর আগে তখন এর পর্যন্ত এটাকে বই বলতে পারবো না। জিজ্ঞেস করলাম মাওলা, যখন আমার নবীর কাছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি যখন খালাক তুমি নাজিল করছিলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, লৌহে মাহফুজ থেকে আয়াতে কারিমা নাজিল হচ্ছে। আমার নবী জুবান দিয়ে বলেছে, কেউ মুখস্থ, কেউ কলাগাছ পাতায়, কেউ চামড়ার মধ্যে, কেউ পাথরে লিখে রাখছে। কোরআন তো একত্রিত ছিল না। তাহলে তুমি যে বলতেছো যালিকাল কিতাব, এটা সেই কিতাব লা রাইবা ফি, যেটার মধ্যে সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন বামান আউলিয়া কামিলিন, ওলি আল্লাহদের কাছে যাও। প্রথম আল্লাহর ওলি হলেন সাহাবায়ে রাসূলরা। আল্লাহর পেগাম, আল্লাহর ফরমান যারা মেনে নিয়েছেন, যারা দেখে নাই মালিক ও খালিককে, তারপরে মেনে নিয়েছেন, জুবানে মুস্তাফা দিয়ে যা বের হয়েছে তাই মেনে নিয়েছেন। এর আগ পর্যন্ত কেউ মানতো না। কোরআন আরবি ভাষায়, সাহাবারাও আরবি জানতেন, তারপরও লৌহে কালামের ভাষা হয়ে গেল, সেটা সাহাবারা মেনে নিয়েছেন জুবানে মুস্তাফা দিয়ে। জিজ্ঞেস করলাম ইয়া গৌসে পাক, আমাদেরকে বলেন কোরআন কোন কিতাবের কথা আমার আল্লাহ বলতেছেন? আমার নবীর জীবদ্দশায় তো এই কোরআন ছিল না। তখন আমাদেরকে শায়েখ তরিকাত ওলি আল্লাহরা ডাক দিয়ে বলে, না দান বান্দা বুঝছ নাই, যখন লৌহে মাহফুজ থেকে আল্লাহ কোরআন দুনিয়াতে নামাচ্ছিল, নাজিল করছিল, তখন সিনায়ে মুস্তাফা আমার নবী সিনার মধ্যে নাজিল করছিল। আর আল্লাহ ডাক দিয়ে বলেন যালিকাল কিতাব, এটা সেই নবী লা রাইবা ফি, যেই নবীর মধ্যে কোনো সন্দেহ তালাশ করা যাবে না। হুদাল লিল মুত্তাকিন, ওলি আল্লাহদের দরবারে যা, নবীকে চিনতে পারবি, কোরআনে আর কোনো রকম সন্দেহ থাকবে না। আমরা গৌসে পাকের দরবারে গেলাম, ওলি আল্লাহদের দরবারে গেলাম, আর কোরআন নিয়ে সন্দেহ হলো না। তখন সুন্নি জনতারা বলতে থাকে, নবী না হয়ে দুনিয়ায় না হয়েছি ফেরেশতা খোদা, হয়েছি নবী উম্মত আপনার, তার তরে শুকর হাজার বার। সুবহানাল্লাহ। ইয়া
একবার উচ্চ আওয়াজে বলবেন না ইয়া রাসূলুল্লাহ। जो मुर्दा कहे वही मुर्दा है वल्ला, जहन्नम में उसका नाम कुंदा है वल्ला, तू जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला, मेरे चश्मे आलम से छुप जाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने, चमके तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। कहिए सुभान अल्लाह। जे दल करें ওই দলের সাপোর্টার হইতে হয়, ওই দলের যে মেইন কর্ণধার তার যত সুনাম করবেন আপনার দাম বাড়বে, ঠিক কিনা? আপনি জেনার উম্মত, হ্যাঁ উম্মত, যে উম্মতি উম্মতি বলে এখনো রওজায় আমার দয়াল নবী কাঁদছেন। হায় হায় হায়, সে উম্মত আপনি। নবীজির শান যত শুনবেন, যত দিলের মধ্যে আমার প্যারা নবীর শান বুলন্দ করবেন, দিলের দুনিয়াটা যখন আবাদ করবেন, আমার দয়াল নবী ওই মনের মধ্যে দেখতে আসে উম্মতটা কেমন আছে। সুবহানাল্লাহ। এসে দেখবেন আমার উম্মত কেমন আছে। তোমার উম্মত কেমন আছে যাও দেখিয়া নবী, তোমার উম্মত কেমন আছে, কেমন করে পড়ে তারা, কেমন করে পড়ে তারা নামাজ রোজা সবই, তোমার উম্মত কেমন আছে যাও দেখিয়া নবী, তোমার উম্মত কেমন আছে। সুবহানাল্লাহ বলো না। সে দিলে দুনিয়াতে আবাদ করতে হবে। সর্বপ্রথম আপনাকে হাসিল করতে হবে আদব, আদিনিকুল আদব। যখন দিন প্রতিষ্ঠা আদবের উপর, আপনাকে আদব, সম্মান, অন্যকে সম্মান করে আপনাকে জানতে হবে। কারণ যেই দিলে আদব নাই সেই দিলে দিনের কোনো খবর। আমার নবী বলতেছেন আদিনিকুল আদব, দিন প্রতিষ্ঠা আদবের উপর আপনাকে আদব হাসিল করতে হবে। এরপরে আপনাকে ইবাদতে মনোযোগ দিতে হবে, তারপরে বুঝতে হবে প্রেম জিনিসটা কেমন, ঠিক কিনা? পৃথিবীতে যারা আছে ভালোবাসার দোহাই দেয়, তুমি চেয়ে দেখো তোমার জন্য চাঁদ তারা এনে দিব, সব মিথ্যু, আওয়াজ দেয় না। যত রকমের দোহাই শুনেন, এটা চাই ওটা চাই, তুমি চাঁদের থেকে দেখতে সুন্দর, কই চাঁদ কই চেহারা, সব মিথ্যা কথা বলবে। কিন্তু দুনিয়াতে একজন এরকম বলেছিল, যখন দুনিয়ার মধ্যে আমার পেয়ারা নবীর জামানার মধ্যে কাফের মুশরিকরা বলতে লাগলেন, যদি আপনি সত্যিকারের নবী হন চাঁদটাকে দুই টুকরো করে দেখান। সুবহানাল্লাহ। আমার নবী করতে যাবে, আবু জাহেল বাধা দিচ্ছে ওই জাদুকরদেরকে, ম্যাজিশিয়ান, হাদিসের মধ্যে আসছে, বাধা দিয়ে বলতেছে বইলো না, করে ফেলবে। সুবহানাল্লাহ। ওনাকে বলে লাভ নেই যে চাঁদকে দুই টুকরা বলে কিভাবে সম্ভব, হাউ ইজ পসিবল, কোথায় চাঁদ কোথায় উনি, কিভাবে করবে? জাদুকররা প্রশ্ন রাখলো আবু জাহেলের কাছে। আবু জাহেল বলে, ছোটবেলায় যখন একদিন আমি সন্ধ্যার সময় দেখছি চাঁদ একবার এদিকে যায় আর একবার ওদিকে যায়। সুবহানাল্লাহ। মনোযোগ আছে? আছে আছে, আওয়াজ দেন আছে, যুবকরা আছে। প্যারা নবী শান চলছে, মনোযোগ। বলে চাঁদ, আবু জাহেল বলতেছে আমি সন্ধ্যার সময় দেখছি চাঁদ এদিক যায় ওদিক যায়। আমি বললাম ঘটনা কি, চাঁদ এরকম নাচতেছে কেন? জীবনে তো দেখলাম না চাঁদকে নাচতে এরকম এদিক সেদিক হতে। মুসলিম শরীফে হাদিস, হাজা হাদিসুন সাহি। যখন কাছাকাছি বলতেছে আমার ভাই আব্দুল্লাহর ঘরে গিয়ে দেখতেছি দোলনার মধ্যে আমার ভাতিজা মোহাম্মদ আঙ্গুল যেদিক করে চাঁদ সেদিক যায়।
আমার আল্লাহ বলতেছেন, ওগো হাবিব, ভালোবাসার মানুষরা একজন আরেকজনকে বলবে তুমি চাঁদ চেয়ে দেখো, তোমাকে এনে দিচ্ছি। ওগো হাবিব, আপনি শুধু একবার আঙ্গুল উঠিয়ে দেখেন, চাঁদ যদি দু টুকরা না করেছি, আমি আপনাকে মনটা ভালোবাসি না। সুবহানাল্লাহ। কত রকম ভালোবাসার মানুষ আছে। আমার আল্লাহ থেকে বড় প্রেমিক কে আছে? আশিকে রাসূল লকবটা অনেক দামি, অনেক দামি, কারণ সর্বপ্রথম আমার কামলিওয়ালা নবীকে আল্লাহ ভালোবেসেছেন। আমার আল্লাহ হলেন আশিকে রাসূল, রাসূলে পাককে ভালোবাসেন। এজন্যই তো হাবিবের নাম রেখেছেন হাবিবুল্লাহ, ঠিক না? কেউ খালিলুল্লাহ, কেউ জাবিউল্লাহ, কেউ রুহুল্লাহ, কেউ সফিউল্লাহ, কিন্তু একজন এসেছেন হাবিবুল্লাহ, ঠিক না? আল্লাহ নিজে ভালোবাসেন। এজন্য ভাইয়েরা আমার, বাবারা আমার, সেই নবীকে ভালোবাসার দরকার আছে কি নাই? আওয়াজ আসে না? দরকার আছে কি নাই? তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর এক ছোট্ট সাহাবা, ভালোবাসতেন নবীকে, খুব প্রচুর ভালোবাসতেন। নবীজি যে জায়গায় দৌড় দিতেন, তালহা বিন বারা, তালহাও দৌড় দিতেন। নবীজি চলে যেতেন, মসজিদের সামনে দাঁড়াতেন, তালহা বিন বারা জুতাটা নিয়ে নারায়ণ মোবারকটা বুকের মধ্যে লাগিয়ে রাখতেন। সুবহানাল্লাহ। সে ভালোবাসা অন্তরে পয়দা করুন। এই মাহফিলগুলিকে এন্টারটেনমেন্ট, বিনোদন বানাবেন না। আমি সব সময় বলি, আমরা যদি মাহফিলটাকে বিনোদন বানিয়ে ফেলি, তাহলে আর হেদায়েত আসবে? কত মসজিদ, দুনিয়াতে মুসলমানের অভাব নেই, দুনিয়াতে ভালো কাজ বলনেওয়ালার অভাব নেই, করনেওয়ালার অভাব। মুসলমানের অভাব নেই, মুমিনের আজকাল বড় অভাব। মুমিন কয়জন? মুমিন তো সে যে নবীর একটা হুকুম অমান্য করে না। আমার নবী সাহাবাদেরকে বলতেন, তালহা আমাকে অনেক ভালোবাসে। ছোট্ট বাচ্চা, কোন হাদিস এসেছে 14 বছর, কোন হাদিস এসেছে 18 বছর, কেউ কেউ বলেছেন 12 বছর। ইমাম তাবরানি বলেছেন 14 বছরের তালহা নবীকে বড় ভালোবাসতেন। গভীর খেয়াল, গভীর মনোযোগ। কত বছর হয়ে গিয়েছে, এখান থেকে 12 বছর থেকে শুরু করে 50 বছর, 60 বছরের আল্লাহ নবীর হাবিবের উম্মতদেরকে দেখতে পাচ্ছি। একদম ছোট্ট 10-12 বছরের থেকে শুরু করে আমি যুবক, পুরুষ, বৃদ্ধ, সকল কি দেখতে পাচ্ছি। অন্তরের মধ্যে একবার একটা প্রশ্ন করে উঠুন তো, দুই কাদের দুই ফেরেশতা কখনো দেখেছি? আওয়াজে মনে হয় হুজুর ডেইলি তো নাস্তা করি, কি দেখেছি আমরা? আহা কিসমত, দুই কাদের ফেরেশতা দেখি নাই, নবী খোদা দেখবো কবে? 2 দিনের দুনিয়াতে সংসার জীবন, ব্যস্ততা জীবন, স্টুডেন্ট লাইফ কাটাতে কাটাতে দেখতে দেখতে অনেক সময় শেষ। মনে রাখবেন, প্রত্যেকটা বছর জন্মদিন আসে, বার্থডে সেলিব্রেট করেন। যারা জন্মদিন পালন করেন তাদের উদ্দেশ্যে বলছি, 1 বছর চলে গিয়েছে, আপনি আপনার মতো যাচ্ছেন, সময় সময়ের মতো খরচ হচ্ছে, ঠিক কিনা? গতকালকে যেখানে প্রোগ্রাম করেছি কুমিল্লা শহরে, তিনি 40 দিন আগে মাহফিলটা সাজিয়ে আনার জন্য প্রচুর কষ্ট করেছেন। মানুষের ঘরে ঘরে গিয়ে বলেছেন, হুজুর আসবেন, হুজুর আসবেন, আপনারা আসুন, মাহফিলে আসুন। মাহফিলে মানুষ প্রচন্ড হয়েছে, হাজার হাজার আশেকানে মুস্তাফা, কিন্তু তেনার ওই দিন ছিল 40। যিনি চেষ্টা করেছেন তেনার 40 ছিল, বলতেছেন 40 দিন আগে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আজকে আপনাকে আমাকে সবাই দেখছে, ভালো মন্দ, আপনার জন্য আমার জন্য দুনিয়া আটকে থাকবে না, খোদার কসম করে বলছি। ভাই এসে কান্না করতেছে, বলতেছে হুজুর তেনার 3টা মেয়ে রেখে গিয়েছে, প্রাপ্তবয়স্ক। আমি বললাম কি করবেন? বলে আমার যত কোনো রক্ত আছে, আমার ভাই এমন মদিনাওয়ালার পাগল ছিল, আমি ওই মদিনাওয়ালার প্রেমের শপথ করে বলতেছি, তাদের বিয়ের দায়িত্ব আমি বড় ভাই হিসেবে নিলাম। সুবহানাল্লাহ। কি বুঝলেন? দুনিয়া আপনাকে আলাদা করে দিবে, বেগানা করবে, মিথ্যুক বানাবে। 1 টাকা ইনকাম করতে 10টা মিথ্যা বলাবে, 10টা মিথ্যা থামাচাপা দিতে 100টা মিথ্যা বলাবে। এটা হলো দুনিয়া। আসফালা সাফিলিন বলা হয়েছে। আসফালা সাফিলিন নিকৃষ্ট এই দুনিয়া, কিন্তু আহসানি তাকওয়িম, সর্বোৎকৃষ্ট করে আমাদেরকে তৈরি করেছেন কে? আওয়াজ দেয় না কে? সবচেয়ে সুন্দর। একটাবার চিন্তা করেন, বকরির মতো যদি কান হইতো, মুখের চোয়ালটা যদি কুকুরের মতো হতো, নাউজুবিল্লাহ। মাঝে মাঝে একটু দেখি চোখটা এদিকে একটু নড়া, একটু আমার এই চেহারার ডিজাইন থেকে একটু চোখ এদিকে, নাকটা এদিকে,
মুখটা এদিকে, অনেক সময় বিকলাঙ্গ অনেক বাচ্চাদেরকে দেখা যায়, মানুষদেরকে দেখা যায়, শ্বেত রোগীদেরকে দেখা যায়, দেখলে অনেক সময় একটু আফসোস করে তাকায়, একটু ঘৃণার চোখে তাকায়। চিন্তা করতে থাকি যদি এরকমটা আল্লাহ বানাতেন কেমনটা লাগতো। যেমনটা বানিয়েছেন শুকরিয়া করে শেষ করতে পারবেন না বান্দা। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো দিয়ে নিও কাছে তুলি, ক্ষমা করো মায়া করো, ক্ষমা করো মায়া করো, ও হে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। ঠিক না? তেনার কখন শুকরিয়া আদায় করে শেষ হবে? তালহা বিন বারা নবীকে এত ভালোবাসেন, এই প্রেম, এই মহাব্বত ওই ব্যক্তির অন্তরের মধ্যে এই আদর্শ এসেছে আমার নবীকে ভালোবাসার কারণে। আজকে দেখেন, মুনতাহা নামের ছোট্ট বাচ্চা মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, পাওয়া গিয়েছে তার পাশের বাসার টিচারের ঘরে। আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে, যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন তেনারা দেখতে পাবেন। আমি যখন নিউজটা পাচ্ছিলাম খুব কষ্ট লাগছিল, তখন দেখতে পেলাম ওই বাচ্চাটাকে যে টিচারটা পড়াতো সেই মেরে ফেলেছে। জানি না জাতি দুশ্মনী হতে পারে, ছোট্ট বাচ্চা মেয়েকে মারার সময় হয়তো বা বুকটা কাঁপে নাই। কিছুদিন ধরে, কালকে গত 2-1 দিন ধরে নিউজ দেখতেছে একটা ছেলে তার মাকে হত্যা করেছে, ফ্রিজে ঢুকে রেখেছিল। এখন তদন্ত করে দেখতেছে সে না অন্য কেউ হতে পারে। জানি না কি হয়েছে, কিন্তু জামানাটা এত খারাপ কেন? কারণ হলো তাদের প্রত্যেকের অন্তর থেকে আমার নবীর প্রেমটা, আদর্শটা উঠিয়ে নেওয়া হচ্ছে। আওয়াজ কম হয়েছে, মাইনা আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? এগুলো সব ইহুদি নাসারাদের ষড়যন্ত্র, ঠিক কিনা? নবীর আহলে বায়াত সাহাবাদের আদর্শটা অন্তর থেকে, ওলি আল্লাহদের আদর্শটা অন্তর থেকে মুছে ফেলতে আমরা বললাম তোমরা চাইতে থাকো, কিন্তু তোমাদের চাওয়ায় চাওয়া হবে না, সেটা হবে না, যেটা আমার মালিক চাইবে সেটাই হবে, ঠিক কিনা? এই জন্য নবীর আদর্শ ছোট ছোট বাচ্চাদেরকে, সন্তানদেরকে শিখাবেন। তারা কাদামাটি যেমনটা তৈরি করবেন তেমনটা ভাবে বড় হবে, তেমনটা ভাবে বড় হবে। এখনো মক্কা মদিনায় গেলে দেখতে পাই পুলিশ থেকে শুরু করে সবাই এক কাতারে বসে ইফতার করছে। এখনো আমাদের বাংলাদেশ বলেন, যে কোনো জায়গায় যান, যখন মসজিদের মধ্যে মুসল্লিরা দাঁড়িয়ে সালাতের জন্য দাঁড়িয়ে কাতার সোজা করেন, ওই সময় খেয়াল করবেন কে ধনী কে গরিব কেউ বলতে পারবে না। একমাত্র ইসলাম শিক্ষা দেয়। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ দ্য লাইফ। একটা মাত্র পূর্ণাঙ্গ জীবন আমাদেরকে আমাদের পেয়ারা নবী দিয়ে গিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা জীবনই দিয়েছেন, একটা জীবন, একটা ধর্ম, একটা রব, তারই কর্ম। এই কর্ম যদি ঠিক মতো রাখতে পারেন, কবরে গেলে নবীকে চিনবেন, নবী হাসরে শাফাআত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করুন। হ্যাঁ আমার বাবার, আমার তালহা বিন বারা মনে আছে তো? হযরত তালহা বিন বারা, এই যে ছোট ছোট বাচ্চারা বসে আছে, তাদেরকে দেখে মনে পড়লো আমার নবী সাহাবারা এরকম বসে থাকতেন। নবীজি অনেক ভালোবাসতেন তালহা বিন বারাকে। একটাবার চিন্তা করুন না, নবীজি ভালোবাসতেন, আমরা নবীকে ভালোবাসি, আমরা নবীকে ভালোবাসার চেষ্টা করি, আর নবী যাকে ভালোবাসে লোকটা দামি না কম দামি? সাহাবাদেরকে বলেন তালহা আমাকে অনেক ভালোবাসে, আমিও ভালোবাসি। সাহাবায়ে রাসূলদেরকে আল্লাহর হাবিব বলতেছেন অনেক ভালোবাসি। সাহাবারা প্রশ্ন করেই বসলেন, ইয়া রাসূলুল্লাহ, আসলে কি তালহা অনেক ভালোবাসে আপনাকে? বলে হ্যাঁ। প্রমাণ দেখতে চাও? সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ দেখতে চাই। তখন হঠাৎ করে তালহা বিন বারা নবীজিকে দৌড়ায় এসে জড়ায় ধরলেন, জড়ায় ধরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ কোন একটা হুকুম দেন। সুবহানাল্লাহ, কোন একটা হুকুম দেন, আপনার হুকুমের তাজিম করতে চাই, ওই হুকুমের কর্ণধার হতে চাই, কিছু করতে চাই। আমার নবী হুকুম দিলেন, যাও তোমার বাবার গর্দান কেটে নিয়ে আসো। তোমার বাবার গর্দান কার? আওয়াজ দেনা, কার? বাবার। আছে এখন হইতে পারছে নয় মুমিন। আপনার শায়েখের তরিকাতে একজন আল্লাহর বালা, আল্লাহর ওলি যদি হুকুম দেয় সেটাই শুনবেন না? বলুন কি বলেন হুজুর, বাবার মাথা কিভাবে কাটবো? সম্ভব না। তালহা ছোট্ট সাহাবা বলছেন ইয়া রাসূলুল্লাহ কি করতে হবে? বলে বাবার গর্দান কেটে নিয়ে আসো। সাহাবারা দাঁড়ানো, বয়োজ্যেষ্ঠ যোদ্ধা সাহাবা, ফাইটার সাহাবা, রিচ সাহাবা, মুহাজির আনসার,
সবাই দাঁড়িয়ে দেখতেছেন। আমার নবী যখন প্রেমের খেলাটা শুরু করলেন, তালহা বিন বারা হাদিসে এসেছে যে দৌড় দিলেন, শেরে খোদা আলী দাঁড়িয়েছেন, হাদিসে এসেছে যে শেরে খোদা আলী থেকে তলোয়ারটা নিয়ে একটা দৌড় মারলেন। সুবহানাল্লাহ। সাহাবাদেরকে আমার নবী ডাক দিলেন, এই সাহাবারা ধরো ধরো, নলে সত্যি সত্যি তার বাপের গর্দান কেটে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। কত ভালোবাসতেন আমার নবীকে। আস্ক ইউরসেলফ, নিজেকে জিজ্ঞেস করুন, এরকম ভালোবাসতে পারছেন? যদি না পারেন এখনো দুর্বল আপনি, আপনাকে সবল হতে হবে, শক্তিশালী। মনে রাখবেন, শরীর জিসম অনেক শক্তিশালী, আপনি অনেক স্ট্রং বডি বিল্ডার। আপনি দুনিয়া রুল করতে পারেন। আপনার কথায় 10 জন বসে যায়, 100 জন বসে যায়, 1 লাখ বসে যায়, আপনি ততক্ষণ পর্যন্ত পাওয়ারফুল না। আপনার মন পাওয়ারফুল, তাহলে আপনার জিসম পাওয়ারফুল। ঠিক কিনা? ঠিক কিনা? আপনার যদি মন দুর্বল থাকে, দেখবেন যে শরীরটাও খারাপ লাগতেছে। ঠিক কিনা? আমার গতকালকে সফর সঙ্গে একজন বলতেছিলেন যে শরীরটা অনেক খারাপ লাগতেছে। আমি বলতেছি, শরীর থেকে তোমার মন দুর্বল। মন যদি সবল হয় তাহলে কখনো শরীর দুর্বল হয়। মন সবল করতে হবে, মনকে স্ট্রং করতে হবে। সাহাবায়ে রাসূল বলতেছেন যে আমার পেয়ারা নবী তালহাকে অনেক ভালোবাসতেন। হঠাৎ করে একদিন তালহা অসুস্থ হয়ে গেলেন। আমার নবী 2 বেলা করে দেখতে যেতেন। দাড়ি রাখতে মন চায় না। আমরা সুন্নতটা বলি দাড়ির ক্ষেত্রে, কিন্তু নবীর প্রেমে বাপের যদি বাপ মার গর্দান নিতে হয় সেটাও করতে হবে, এটাও সুন্নত। একটু কথাটা তিতা হতে পারে, আর হক উমরুন হক কথা একটু তিতা হয়। দাড়িটা রাখতে চায় না যুবক, অথচ আমার পেয়ারা নবী দাড়ির ক্ষেত্রে কি বলেছে জানেন? এখন অনেক আছে যে অনেক হুজুর দাড়ি রাখলে অমুক পছন্দ করে না, তমুক পছন্দ করে না। অনেক সময় নাকি মা বলে, সুমা মাআযাল্লাহ, আমার কাছে এরকম যে মা বলেছে এখনো বয়স হয় নাই, দাড়ি রাখার বয়স হলে রেখো। তারপরে ভালোবাসার মানুষ তো আছেই, দাড়ি রাখো না। এদিক দিয়ে একটা দেয় কাটিং, এদিক দিয়ে দেয় একটা সেটিং, কানের মধ্যে কি লাগায়, হাতের মধ্যে কি লাগায়। বললাম এটা কি? বলে হুজুর স্টাইল। বললাম সুম্মা মাআযাল্লাহ, কানের মধ্যে দুল পড়ায় তোমাকে মেয়ে বানায় ছেড়ে দিল, এটা স্টাইল?